বন্ধুরা চলে এসেছি ভিডিও নিয়ে। বন্ধুরা আমি কতটা ব্যস্ত থাকি তোমরা অন্তত জানো। আমি তোমাদের যে ভিডিও বানাই, ডেইলি যে ভিডিও বানিয়ে ছাড়ি, তাই তো বানাতে তো হয় নাকি আকাশ থেকে বড় ভিডিও? নিশ্চয়ই না। আমার যে খুব ট্রাভেল হয়ে যায়, তা সত্ত্বেও আমি এটাই তোমাদের সাথে আমার সাথে যোগসূত্র, মিডিয়াম এটা তোমাদের সাথে আমার সাথে যোগসূত্র। অনেকে আছে, অনেক বন্ধুরা আছে, একবার আমার কথা না শুনলে, আমাকে না দেখলে ভাল লাগে না। আমি চেষ্টা করি, আগে তো বন্ধুরা প্রচুর প্রচুর মানে 2-3টে করে ভিডিও হয়ে যেত পার ডে। এখন তো সেটা আর পারি না, সম্ভব হয় না, একটাই হয় মোটামুটি। রাত্রের দিকটাও যদি আমি তোমাদের সঙ্গে দেখা না করি তাহলে না ইনসাফি হয়ে যায়। ঠিক আছে, আমি এটা কথা দিয়েছি, যতদিন পর্যন্ত বেঁচে থাকবো আমি, গরম প্রচণ্ড গরম লাগছে, ততদিন পর্যন্ত আমি থাকবো। ঠিক আছে, এইবার হচ্ছে আলোচনায় আসি। বন্ধুরা আমি, তোমরা জানো আজকে 2 বছর ধরে আমি এই কথাটা সবসময় বলি যে আমি যখন হিসাব করি, যে কোনো নাম্বারের যখন হিসাবটা করি, আমি চাই যাতে প্রত্যেকের, আমার সঙ্গে যুক্ত যারা, তারা যুক্ত মানে বুঝতে পারছো তো, ফেভিকল দিয়ে যুক্ত লাগানো ওই যুক্ত বলছি না কিন্তু, মানে আমার যে ভিডিওগুলো দেখছো তোমরা যুক্ত, আমার কাছে যে রেজিস্টার করছো যুক্ত, লিঙ্কেড, ঠিক আছে, তো যারা যুক্ত তাদের যাতে সবাইকে আমি প্রাইজ লাগাতে পারি, তারা তো আমার একটা আশায় দেখছে। কিন্তু এটা আমার খুবই দুর্ভাগ্য বন্ধুরা, আমি কি সবাইকে পারি? আমার ভিডিওর যে নাম্বারগুলো দিই, দুর্দর্শ নাম্বার দিই, সেটা একদম 365 দিনই দিই। এরকম না যে বছরে একদিন আমার নাম্বার খেলে, এরকম তো না। তা আমার ভিডিও যখন 1000, 2000, 3000 লোক দেখছে, তা সেই সব লোকই কি পায় প্রাইজ? দুর্ভাগ্যবশত এর উত্তর হবে না। এটা দুর্ভাগ্যবশত, এটা সৌভাগ্যবশত না। আমার কাছে যারা রেজিস্টার করা রয়েছে তারা কি প্রতিদিনই, প্রায় ধরো 1000 লোককে আমি গাইড করেছি আজকে, কথায় কথা একটা উদাহরণ দিয়ে বলছি, ঠিক আছে, তা 1000 লোক কি প্রাইজ পেলো? হয়তো আজকে কেউ পেলো না, হয়তো কালকে কেউ পেলো, এইভাবে। কিন্তু আমি ইমানদারি সে, মানে কতটা এড়িচটির জোর লাগিয়ে দিতে পারি সেটা তোমরা জানো। ঘাড় ভেঙে যায়, ঘাড়ে ব্যথা, না খেয়ে অবস্থা খারাপ হয়ে যায়, টিফিন করার টাইম পাই না, শুধু আমার দায়িত্ব আছে বলে, তাই জন্য দায়িত্ববোধ আছে, সেই সেন্সটা আছে, তাই জন্য। কিন্তু যেটা বললাম বন্ধুরা, সেটা দুর্ভাগ্যবশত প্রতিদিন কি লাগে, সবার মুখে কি আমি হাসি ফোটাতে পারি? প্রত্যেকের মুখে কি হাসি ফোটাতে পারি? উত্তর আসবে না বন্ধুরা। যাদের মুখে হাসি ফোটাতে পারলাম তাদের তো খুব ভালো লাগলো, আমারও ভালো লাগলো। আর যাদের মুখে পারলাম না, আমি হাল ছাড়ি না, আমি চেষ্টা চালিয়ে যাই, চেষ্টা, এই সাইডগুলো ব্যথায় পাগল হয়ে যায়, পাগল, তাও চেষ্টা চালিয়ে যাই, হাল ছাড়ার আমি লোক না। বি পজিটিভ, চেষ্টা চালিয়ে যাই, ঠিক আছে। তো আজকে যেরকম রেজাল্ট বলি সেরকম বলবো। একটা হচ্ছে ভিডিওর, একটা হচ্ছে গাইডের। আমার কাছে যারা রেজিস্টার করা থাকে তাদের একটা কি দুটো বলবো। আমি এখন রিসেন্টলি খেয়াল করে দেখছি একটা দুটোই বলি। প্রচুর রেজাল্ট আছে, প্রচুর, মানে মুখে আর বলছি না, আব তো দুনিয়া মানতা হয়, সবাই জানে। মানে ওরা, আমি যেইভাবে নাম্বার দিয়ে অ্যাকুরেসি জায়গায়, আর সবাই যে তারপরে যে ট্যাগটা লাগিয়ে দেয় আমার পিছনে, তো অতগুলো যদি দেখাতে যাই তাহলেও আজকে দিন থেকে ভোর হয়ে যাবে, রাত থেকে ভোর হয়ে যাবে। আমি স্পেসিফিক 2-1টা দেখাই যেগুলো হৃদয় টাচ করে যায়, একদম মন ছুঁয়ে চলে যায়, সেগুলো দেখানোর চেষ্টা করি। আরেকটা কথা বন্ধুরা, যেহেতু এখন প্রচুর গাইড করছে, হচ্ছে প্রচুর নাম্বার রয়েছে আমার, সেগুলো তো আমি চেক করে উঠতে পারিনি, কথাটা বুঝবে ভালো করে। সেগুলো ধরো আজকে রাত 8টার রেজাল্টটা, সেটা তো চেক করে উঠতে পারিনি, কথা বুঝছো তো না? মাথার উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে। আগে দেখতাম এই 8টা রেজাল্টগুলোও বলে দিতাম, মানে গাইড করার হিসেবে, কিন্তু এখন আর পারি না। এখন এতই সংখ্যাটা আইসে যে পুরো সারা দিন লেগে যায়। কালকেও আমি এটা বলেছিলাম যে কালকে 8টারও সুপার নাম্বার খেলেছে, তার মধ্যে আজকে একটা বলবো যেটা মন ছুঁয়ে যায়। এবার আজকের 8টারও কিন্তু কি কি খেলেছে না খেলেছে যারা গাইড করে, আমি কিচ্ছু জানি না, আই ডোন্ট নো। সারা রাত ধরে আমি চেক করব, কালকে জানতে পারবো। কালকে যদি কোনো কিছু সুপার হিট এরকম খেলে তাহলে তোমাদের জানাবো, তোমাদের দেখাবো, দেখলে তোমাদেরও মনটা খুশি হবে, ঠিক আছে বন্ধুরা। একটা জিনিস তো এটা
তোমরা মানোই। যদি আমি ওই নেতাজির মতন বলে দিই তোমরা রক্ত দাও স্বাধীনতা দেবো, আমি বলেছি তোমরা টেবিল দাও, হাজারের টেবিল দাও বা ফার্স্ট প্রাইজের টেবিল দাও, নেক্সট টু ইম্পসিবল, একদম মানে খুব টাফ আমার হাত থেকে বেরিয়ে যাওয়া। এটা কোনো অহংকার না, এটা কোনো কিছু না, এটা তোমাদের বোঝানোর জন্য বলতে, তোমরা আমার থেকে বেশি জানো যে দাদার নাম্বার। ঠিক আছে, মিস হতেই পারে, মিস কেন হতে পারে না, আমিও তো মানুষ, কিন্তু খুব রেয়ার অফ দ্য রেয়ারেস্ট। ঠিক আছে, চলো সো লেটস স্টার্ট, শুরু করে এক। আজকে প্রথমে ভিডিও রেজাল্টটা দিয়ে শুরু করছি বন্ধুরা। আমি দুটো টার্গেট নাম্বার দিই, যারা নতুন দেখছো তাদের বলে দিচ্ছি। একটা হচ্ছে ভিডিওতে দিই টার্গেট নাম্বার, ডেইলি দিও, এটা ওরকম না বছরে একদিন। আরেকটা হচ্ছে আমার কাছে রেজিস্টার করা থাকে, 3টে ফিচার্স চলছে, 3500, 5000, 10,000, এই 3টে ফিচার্সে রেজিস্ট্রেশন করা থাকে। তাদের যেটা গাইড করি, তাদের যা যা খেলে না খেলে সেগুলো বলি। ঠিক আছে, ওকে। যারা নতুন দেখছো তারা হয়তো ভাববে আমি রেজিস্ট্রেশনে হয়তো একটা রেজাল্ট বললাম, তো ভেবো না যে একটা খেলে, আপনারা হাজার হাজার লক্ষের কাছাকাছি খেলে, সেগুলো মানে মানে ডেঞ্জার খেলে, ডেঞ্জার মানে ডেঞ্জারাস একদম। ধরো 50-এর সাথে 12 দিলাম, তো 50-এর সাথে 12ই গেলে একদম অ্যাকুরেট জায়গায় বল পড়ে। অত খেলে সংখ্যা যে সেগুলো দেখানো যাবে না, ওগুলো দেখাতে গিয়ে মাথা খারাপ হয়ে যাবে, এত সংখ্যায় আছে। ঠিক আছে, তো শুরু করে যাক, ভিডিওটা দিয়ে শুরু করি। ঠিক আছে, 44-7 দিয়েছি, 44-8 লেগেছে। 55-47 দিয়েছি, 55-45 লেগেছে। 55-69 দিয়েছি, 55-69 লেগেছে। 96-42 দিয়েছি, 96-48 লেগেছে। 79-14 দিয়েছি, 79-19 লেগেছে। 79-14 দিয়েছি, 79-19 লেগেছে। ঠিক আছে, ঠিক আছে বন্ধুরা, এইবার হচ্ছে কি শুরু করে এক। দুটো রেজাল্ট আজকে রেজিস্টার করা দেখাবো। ঠিক আছে, ফার্স্ট হচ্ছে কি, এটা গতকালের সঙ্গে মেলাবে, আজকে রেজাল্টের সঙ্গে মেলাবে। অনেক পাগল ছাগল আছে আজকের সঙ্গে মিলিয়ে বলে ওকে দাদা খেলেনি তো। ঠিক আছে, গতকালের সঙ্গে যেরকম আমি প্রত্যেক দিন বলি, আজকের 8টার রেজাল্টও কিন্তু আমি এখনও মেলানোর টাইম পাইনি। ঠিক আছে, কালকে 8টায় আমাকে 43 মিডিল পাঠিয়েছে একজন, 43 মিডিল। আমি হিসাব করে একদম 11তে বল ফেলেছি। ঠিক আছে, খেলা হয়েছে, রেজাল্ট বেরিয়েছে, 43-এর সাথে একেবারে 11তে বল চালিয়েছে। ঠিক আছে, কতর ঘরে একটু বলো বন্ধুরা। কালকে 8টায় মানে গতকাল 8টায়, আগামীকাল না, আগামীকালে তো খেলাই যায়নি, গতকাল 8টায়। কতর ঘর বলো, 43-এর সাথে 11, ফার্স্ট প্রাইজ। দেখো এবার স্ক্রিনশটটা দেখতে পাচ্ছ, স্ক্রিনশটটা। এইবার এটা ভেবো না বন্ধুরা যে লেগেছে, ওর ব্যাগ ঝাড় গেছে, ব্যাগটা মেলেনি। ঠিক আছে, ফার্স্ট প্রাইজে অনেক কিছু মিলতে হয়, সিরিয়াল নাম্বার, তারপরে সিরিজ মিলতে হয়, ব্যাগটা সব মিলতে হয়, ব্যাগটা মেলেনি। কিন্তু সেইটা না, কথাটা হচ্ছে দাদার জালওয়া, দাদার হিসাব। ভাবতে পারছো, যাকে দিয়েছি না সে হাক্কা বাক্কা খেয়ে গেছে। দেখলে তো স্ক্রিনশটটা, দেখলে তো, বলছে দাদা তুমি 43-এর সাথে 11 দিয়েছো, একদম 11তে ফার্স্ট প্রাইজ মেরেছে। বলে দাদা তুমি সত্যি বলো, তুমি বেটা মানুষ না, আমার যা মনে হচ্ছে তুমি বেটা মানুষ না। কি বলবে বলো, এসব ভালোবাসে আমাকে, কি এগুলো সম্মান করে বলে, ভালোবেসে বলে। ঠিক আছে, একদম 43 মিডিলের সাথে হিসাব, স্ক্রিনশটটা দেখলে তো, 11 দিয়েছি ফার্স্টে, একদম 11তে উইকেট ভেঙে বেরিয়ে চলে গেছে। ঠিক আছে, বলছি কিভাবে সম্ভব এরম হিসাব। গতকালের ফার্স্ট প্রাইজ লেগেছিল এটা। বলে মানে ওর কিন্তু লাগেনি, এটা কিন্তু আবার অনেক গরুরা ভাবছে কোথায় লেগেছে, লাগেনি কিন্তু, মানে ব্যাগ ঝাড় গেছে। ঠিক আছে, অনেক কিছু মিলতে হয়, ওগুলো মানে মিডিলের যেটা মিডিল রয়েছে, আমি তো মিডিলটা দিয়ে পার্ট নাম্বারটা দিয়ে দিই, যে কোন মিডিলের সাথে কোন পার্টটা খেলবে। কথাটা ঢুকছে মাথায়? আমার দায়িত্ব হচ্ছে কোন মিডিলের সঙ্গে কোন পার্টটা খেলবে, এইটা মানুষ রেজিস্টার করো ওই কারণে। ঠিক আছে, বা আমার ভিডিও দেখে ওই কারণে, আমি একটা মিডিলের সাথে 3টে পার্ট দিয়ে দিই, ওইটা দেখে নেয়। ঠিক আছে, তো আমি একদম 43 মিডিলের সাথে 11তে বল পড়েছে, 11তে ফার্স্ট প্রাইজ খেলেছে। ও বেটা হিলে গেছে পুরো। তুমি বলছে দাদা আজকে যদি এগুলো মিলিয়ে তো পার্ট নাম্বার সিরিজগুলো, তো তুমি তো ফার্স্ট প্রাইজ লেগে দিতে, বলে তুমি তো ডেঞ্জারাস একদম। লাগাতে পারলুম না, লাগিয়ে দেবো। ঠিক আছে, এবার আমার তো দোষ না, আমার কাজটা কি আগে সেটা বোঝো। আমার তো পার্ট নাম্বারটা মেলানো, ব্যাক নাম্বারটা তো আমার হাতে না, যেটা সারা জীবন বলে গেছি।
ব্যাক নাম্বার এখন কোন দোকানদার কি 5 ব্যাগ এনেছে, কেউ 2 ব্যাগ এনেছে, সেটাকে আমি চেঞ্জ করতে পারবো? কিন্তু পার্ট নাম্বারটা আমি ওখানে 11 না দিয়ে যদি আমি 97 দিতাম বা 73 দিতাম, কথাটা মাথায় ঢুকছে? পার্ট নাম্বারটা আমার হাতে থাকে সবসময়, ব্যাক নাম্বার কোনোদিন আমার হাতে থাকে না। যে দোকান যেইভাবে আনে সেটাই তার থাকে, ঠিক আছে? তো পাগল হিলে গেছে, আমি লাগিয়ে দেবো। আমি তো তোমাদেরকে বলছি, যারা রেজিস্টার করা, বারবার করে বলছি, সেরম দোকান থেকে পাঠাও, চাবুক দোকান থেকে একদম মার ছক্কা উইকেট ভেঙে বেরিয়ে দেবো। যদি ফার্স্ট প্রাইজের টিকিটটা থেকে যায় টেবিলে, যদি টেবিল পাঠাচ্ছে সেই টেবিলে যদি টিকিটই না থাকে তাহলে আমি খেলাবো কী করে? এটা তো মাথায় ঢুকে নাকি? ঠিক আছে, নেক্সট আর একটা দেখাবো, ঠিক আছে? হৃদয় ছুঁয়ে যাবে। এই ছেলেটা 2 দিন হয়েছে রেজিস্ট্রেশন করেছে আমাকে, ঠিক আছে? নাম ফাম বলছি না, কোনোদিন আমি আজকে 2 বছর ধরে কোনোদিনও কারো নাম বলি না, এটা আমার প্রিন্সিপাল নীতি। তো ছেলেটা আমাকে বলছে, দাদা আমার খুব টাকার দরকার, আমার খুব টাকার দরকার। আমি তো টাকার দরকার তো ঠিক আছে, বুঝতে পারলাম, টাকার তো সবার দরকার বাবা, আমি তো আমার মতন চেষ্টা করছি। বলছে, না দাদা আমার অন্য ব্যাপার আছে, অন্য ব্যাপার আছে। আমি কী ব্যাপার আছে তোর? এরমভাবে বারবার SMS পাঠাচ্ছি, হোয়াটসঅ্যাপ করছিস, কী ব্যাপার আছে? বলছে, দাদা আমার না লোন নেওয়া আছে, লোনে খুব ঝামেলা হচ্ছে, এই হচ্ছে। ও কী করেছে, আমাকে ভিডিও শ্যুট করেছে। লোনওয়ালা, সে ব্যাংকের লোনওয়ালা এসে বাড়িতে ঝামেলা করছে, লোনওয়ালা এসে ঝামেলা, সেটা ভিডিও শ্যুট করে আমাকে পাঠিয়েছে। আমার তো দিমাগ ঘুরে গেছে দেখে, আর এতটা কষ্ট লেগেছে না ওইটা দেখে। ওই EMI দিতে হয় তো, মাসে মাসে EMI দিতে, ওটা দিতে পারছে না। আমাকে বলছে, দেখো দাদা কী ঝামেলা হচ্ছে, কী ঝামেলা হচ্ছে। আমি তখন বললাম যে, দেখ ভাই, আমি তো ভগবান না, আমি মানুষ। এবার আমার উপর তোদের এত হাজার হাজার লোকের ভরসা কী কারণে? দাদার হিসাব জবরদস্ত, আমি অ্যাজ ইট ইজ জবরদস্ত হিসাবই করবো, কিন্তু ভগবানকে ডাক, তুই ডেকে যা ভগবানকে, আমিও ডাকছি ভগবানকে। যদি ভগবান একটু সাথ দিয়ে দিল, ভাই আমি ভগবান না, আমি যদি বলি আজকে আমি ভগবান, আমি সব করছি, দুনিয়াটা আমি সৃষ্টি, এগুলো বেকার, এগুলো বোকা বানানো হয় মানুষকে, ঠিক আছে? তারপরে মানে এড়ি চটির জোর লাগিয়ে দিয়েছি, হিসাবটা যা করেছি। 60 মিডিল পাঠিয়েছে, কি মিডিল? 60 মিডিল, 60-এর সাথে 74-এ বল ফেলেছি, একদম 60-এর সাথে 74-এ গিয়ে বল পড়েছে, ওর হয়েছে। বড় প্রাইজ হয়নি কিন্তু, গ্যারান্টি বা 250 না কত হয়েছে, ভালো করে বুঝবে, এটা কিন্তু ফার্স্ট প্রাইজ সেকেন্ড প্রাইজ হয়নি। বিশাল 9 লাখ খেলে গেছে ওইসব না, কিন্তু ছোট প্রাইজ, কিন্তু মন ছুঁয়ে যাওয়ার। ওর চ্যাটটা আমি শুধু নাম আটকে রাখি, সবার নাম আটকে দেখতে দিই না। ওর যে চ্যাট হয়েছে সেই চ্যাটটা দেখো, চ্যাটটা আমি দেখাচ্ছি তোমাদেরকে, দেখো চ্যাটটা দেখতে পাচ্ছ? দেখো কি লিখেছে, ও লিখেছে হচ্ছে গিয়ে, দাদা তুমি, যেটা লেখে সবাই লেখে, আমি নিজের মুখে আর কি বলবো বলো, যে তুমি তো, বলছি একটু মানে তোমাদের বোঝানোর জন্য, চ্যাটটায় লিখেছে দেখো, শুধু কনভারসেশন হয়েছে আমার সাথে, ওর সাথে, যে দাদা সত্যি তুমি ভগবান। দুদিন পরাপর ওকে লাগিয়ে দিয়েছি, আমি 2 দিন পরাপর লাগিয়ে দিয়েছি। বলছে, দেখো দাদা তোমার জন্য আজকে EMI-টা দিতে পারলাম, তারপরে আই লাভ ইউ পাঠালো আমাকে, ঠিক আছে? দেখতে পাচ্ছ তো, দেখতে পেরেছো? 2 দিন এমন ব্যাটিং করেছি, 2 দিন গ্যারান্টিই লেগেছে, গ্যারান্টি না 250, আমার মাথা লক্ষ লক্ষ নাম্বার হিসাব করে আমার মাথা থেকে বেরিয়ে যায়। শুধু ওকে লাগিয়ে দিয়েছি, ও দিতে পারলো আজকে EMI-টা। বলে তুমি বাঁচালে, দেখো স্ক্রিনশটটা দেখলে তো, ওর সঙ্গে আমার সঙ্গে যে কথা হয়েছে, মানে হোয়াটসঅ্যাপে কথা হয়েছে, ঠিক আছে? স্ক্রিনশটটা দেখো, মানে ও বললো যে তুমি ভগবান, তোমার জন্য আমি দিতে পারলাম, 2 দিন পরাপর লাগিয়ে দিয়েছি, কালকেও লাগিয়েছি, আজকেও লাগিয়েছি, 2 দিন পরাপর দিতে পারলো, বেচারা EMI-টা দিতে পারলো। এইটাই আমার শান্তি। এই যে দোয়া দেয় না মানুষ, যে এই আশীর্বাদটা করে না, আর কিছু লাগে না। আমি এরই চটির জোর লাগিয়ে দিই এক একজনের পিছনে। এবার কারো কারো ক্ষেত্রে ফলস হয়েই যায়, লাগলো না, হয়তো আমি অ্যাকুরেট নাম্বার দিয়ে দিলাম, সেই দোকানেই নেই টিকিটটা, বিক্রি হয়ে গেছে, এনিথিং এলস, যে কোনো কিছু হতে পারে। কিন্তু বন্ধুরা, আমার কোশিশের, আমার চেষ্টার 1%ও ত্রুটি থাকে না, একদম এড়ি চটির জোর লাগিয়ে দিই আমি পুরো দমে। ঠিক আছে, চলো, আমার আবার ওষুধও খেতে হবে, এই ঘাড়ের জন্য তো ওষুধ খাই, তো ওষুধকে সারাক্ষণ হিসাব করি না। চলো আসছি, তোমাদেরকে বলে রাখছি, আমার যে টার্গেট নাম্বার দিচ্ছি ভিডিওতে, ডেইলি দিই, টার্গেট নাম্বার দেখে দেখে টিকিট কাটো, 1টা 6টা 8টা যে কোনো টাইমের কাটো,
ঠিক আছে, 3 টাইমের বেস করে আমার হিসাব করা থাকে। আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে গিয়ে যারা রেজিস্ট্রেশন করতে চাও, 3টে ফিচার্সের রেজিস্ট্রেশন চলছে, 3,500, 5,000, 10,000। যারা করতে চাও আমার ফোনপে গুগল পে নাম্বার দেখতে পাচ্ছ যাচ্ছে স্ক্রিন দিয়ে, টাকাটা পাঠিয়ে স্ক্রিনশটটা পাঠিয়ে দেবে, ঠিক আছে? ওকে, চলো টাটা, এবার শুভরাত্রি, আসছি। এবার বিধ্বস্ত অবস্থা আমার, এবার যাই ওষুধ ফষুধ খাবো, ঠিক আছে? নমস্কার, টাটা, আসছি, হ্যাঁ।